স্বাধীনতার ৫৪ এখন উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজারের জাম্বুরাছড়া। বর্ষায় কাদা ও জলাবদ্ধতায় নাজেহাল যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন। দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের অবহেলা ও অনুন্নয়নের কারণে ক্ষোভ আর হতাশা জাম্বুরাছড়া এলাকা বাসিন্দাদের। এই যাবৎ আমরা কোনো উন্নয়ন দেখি নাই। আমাদের দুঃখের বিষয়, আমাদের রাস্তা এত খারাপ, যখন বৃষ্টির দিন আসে আমরা চলতে পারি না। রাস্তা গেলে হাঁটু পানিতে আমরা চলতে হয়। শুধু জাম্বুরাছড়া নয়, আশেপাশের বিভিন্ন গ্রামীণ সড়কের অবস্থাও অত্যন্ত শোচনীয়। অনেক জায়গায় বিলীন হওয়ার পথে সড়কের অস্তিত্ব। বৃষ্টির পানিতে কাঁচা রাস্তার অবস্থা যেন পাকানো ধান ক্ষেতের মতো। জরুরি চলাচলের ক্ষেত্রে সীমাহীন ভোগান্তি সাধারণ মানুষের। প্রসূতি রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। জরুরি অবস্থায় রোগীদের সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব না। এমনকি কেউ মারা গেলে মরদেহ বহনের ক্ষেত্রেও দেখা যায় নানা প্রতিবন্ধকতা। অনেক খারাপ রাস্তা, বর্ষার সময় এলে রাস্তায় কোনো জায়গায় দাঁড়ু পানি, কোনো খবর পানি থাকে। আমরা কোনো একটা রুগী নিয়ে যাইতে পারি না, মেডিকেল যাইতে পারি না। অনেক রুগী মেডিকেল যাওয়ার রাস্তাতেই মারা যায়। আমরা গাড়ি পাই না, এই পানির লাগি, বাঙ্গার লাগি, কাদার লাগি গাড়ি আইতে পারে না। আমরা গাড়ি কীভাবে আইব আর কীভাবে নিব? আমরা এই রাস্তার লাগি, এই যে একটা স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা মাস্টার ঠিক মতো কাদার লাগি আইতে পারে না। এলাকাবাসী জানান, সরকার বদলেছে, ক্ষমতা বদলেছে কয়েক দফা, কিন্তু তাদের দুর্ভোগ দূর করার উদ্যোগ নেয়নি কেউ। আমাদের এই বেহাল দশা, আমাদের ডেলিভারি রোগীরা রাস্তায় অনেক মারা যায়, অনেক হাসপাতাল পর্যন্ত যাইতে পারে না, আবার রাস্তায় অনেকের ডেলিভারি হয়ে যায়। আবার আমরা একটা রুগী মারা গেলে আমরা এই রুগীটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে পারি না, হুগলিয়া দিয়ে কাঁধে করে নিয়ে আসতে হয়। এখানে তো সামান্য দেখতেছেন, এর চেয়েও ভয়াবহ রাস্তা আমাদের এলাকা এখনও আছে, এরপরে এখনও হচ্ছে। বর্ষাকালে আমাদের এলাকার রাস্তাটা আরও বেশি খারাপ হয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে শতাধিক শিক্ষার্থী। তাদের চলতে খুব সমস্যা হয়, প্রায় সময়ই গাড়ি দুর্ঘটনা হয় এই রাস্তাতে। ভুক্তভোগীরা জানায়, খারাপ রাস্তার কারণে অনেক সময় বিকল হয়ে যায় গাড়ির যন্ত্রাংশ। বর্ষা এলে রাস্তা ভাঙি যায়, তা আবার মাটি উঠে ফেলায় হালকা। অসুস্থ রুগী আধা রাস্তা গেলে দেখা যায় রাস্তাতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। যাতায়াতের খুব অসুবিধা হয়। আজকে প্রায় আমাদের জন্মের পর থেকে এই রাস্তাটাই অবস্থা। জনভোগান্তি তৈরি করা এই বেহাল সড়কের দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রশাসনের। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে প্রায় ২ লাখ টাকা। দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে কাজ। এডিবির যে বরাদ্দ এসছে চতুর্থ কিস্তি, সেখান থেকে মাননীয় এমপি মহোদয়ের পরামর্শক্রমে যেভাবে আমাদের বরাদ্দপত্র উল্লেখ আছে, আমরা সেখানে একটি রাস্তা সংস্কার বা মেরামতের জন্য ইতিমধ্যে আমরা ২ লক্ষ টাকার একটি কাজের প্রস্তাব করেছি। প্রাথমিকভাবে সেখানে আমরা মেরামত বা সংস্কার শুরু করব। তারপর কাজের অবস্থা থেকে প্রয়োজন অনুপাতে যদি অন্যান্য বরাদ্দ প্রয়োজন হয়, আমরা সেভাবে ইনশাআল্লাহ রাস্তাটি মানুষের চলাচল উপযোগী করে দেওয়ার চেষ্টা করবো এবং একই সাথে আমরা চেষ্টা করবো দীর্ঘদিনের যে দুর্ভোগ সেটি যেন সেখান থেকে দূর হয় এবং মানুষ যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে।